গুলিস্তান থেকে টাকা তোলে, সেই টাকা আপনার ঢাকা ৮ আসনের যে গ্যাংস্টার মাফিয়া সন্ত্রাস চাঁদাবাজের মির্জা আব্বাস ওনার কাছে যায়। উনি গিয়ে গুলশান অফিসে জমা দেয়। গুলশান অফিসে জমা দেওয়ার পরে পুরো বাংলাদেশ থেকে এভাবে গ্যাংস্টার যারা আছে ভক্ত মুরিদ এবং এই মাস্টার মাইন্ডের উনি হলো এগুলো নেয়। গুন্ডা পান্ডা মাস্তানি থেকে আমরা বের হতে চাই। আমাদের এমন একটা জগৎ চাই যেখানে আমাদের যুবকদের জন্য চাকরি থাকবে, শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে, আমার মা বাবা অসুস্থ হলে একটু ভালো হসপিটালে নিয়ে যেতে পারবো, আমরা একটু ভালো থাকতে পারবো, খাইতে পারবো, ভালো একটু পরিবেশে ঢাকা শহরে ঘুরতে পারবো। এইসব লক্কর জক্কর বাসে আমাদের আর হলো চরকির মতন যাতে ঘুরতে না হয়। এটা হলো আমাদের সিম্পল জীবন, সিম্পল রাজনীতি। এই সিম্পল রাজনীতি যদি হলো এই যে লন্ডন থেকে যিনি এসেছেন উনি যদি না বুঝতে পারেন দীর্ঘদিন না থাকার কারণে, তাহলে আপনি আসেন আমাদের সমাবেশে, আমরা আপনাদেরকে কান খুলে ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। তরুণ প্রজন্ম যে রাজনীতিতে এসেছে এই রাজনীতিটা নতুন বাংলাদেশের রাজনীতি ছিল। তারপরে প্রক্টর গুলো এক দলের পক্ষে কাজ করেছে এবং বিসিও এক দলের পক্ষে কাজ করেছে। কেউ এত ভালো লোক না। আবার বাংলাদেশ ব্যাংকের যিনি সাবেক গভর্নর উনিও এত ভালো লোক না। উনি বিকাশের পক্ষে কি কি কাজ করেছিল সেটাও বাংলাদেশের মানুষ জানে। এই জন্য হলো এই আমি পুরো বাংলাদেশে আমি 1 মিনিটে শেষ করব। আমি কেন চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম এটার কারণটা আমি বলি। খুবই স্পষ্ট কথা, পলিটিক্যাল ফাইন্যান্স এটার উপরে পলিটিক্স ঘূর্ণায়ন হয়। ফলত আপনার নেওয়ার পরে এই কেন্দ্রিকগুলো দলটা পরিচালনা করে থাকে আর পুরো বাংলাদেশে একটা সন্ত্রাসী গোষ্ঠী পালন করে। কোথাও যদি আমরা ন্যায্য দাবিতে আন্দোলনে যাই তাহলে ওইখানে তারা শুটিং স্কোয়াড পাঠায়। আবার যদি বাংলাদেশ ব্যাংকে তাদের লোক বসাতে হয়, লোক পাঠায় বলে ওরে নামায় দেয়, ওরে উঠায় দেয়। তো এই যে সিস্টেমটা আছে এটা কিন্তু পুরোটাই ফাইন্যান্সিং সিস্টেমের উপরে তৈরি। আর এই ফাইন্যান্সিং সিস্টেম যেটা সেটা হলো সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি। এটা যদি বন্ধ করতে পারি তাহলে বাংলাদেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই জন্য হলো আমরা এটা নিয়ে কাজ করতেছি। দ্বিতীয় বিষয় হলো আমরা যারা তরুণ, আমরা যারা পড়াশোনা শেষ করে দুইটা কাজ আমাদের সামনে, এইটার অথবা আমরা চাকরি করব অথবা হলো আমরা ব্যবসা করব। আপনি ব্যবসার লাইসেন্স নিতে যান, আপনি পাইবেন না লাইসেন্স, অমুক ভাই কল দিতে হবে, অমুক এমপি কল দিতে হবে, মানে মেরিট বেসিসে এখানে লাইসেন্স দেওয়া হয় না। ঠিক আছে, লাইসেন্স পাইছেন, পাওয়ার পরে কোথাও একটা শিল্প কারখানা স্থাপন করবেন, এখানে আল্লামা সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজরা হলে হাজির হয়ে যায় যে আমাদের হলো চাঁদা দেন। তো ফলত ব্যবসা হলো যদি না হয় তাহলে বাংলাদেশের উন্নয়ন হবে না। এবং একটা তরুণ যদি ব্যবসায়ী না হয় এবং উনি চাকরি দিতে পারবে না, ফলত আমাদের ইকোনমিক জায়গাটা বুমিং হবে না। আর আপনি যদি কোথাও চাকরি করতে যান, একজন ব্যবসায়ী যদি চাঁদা দিয়েই চলতে হয় তাহলে ওনার এমপ্লয়মেন্টের জায়গাটা সংকোচন হয়ে যায়। অর্থাৎ 2 জন স্টুডেন্টের জায়গায় উনি 5 জনকে চাকরি দিতে পারবে না। তাহলে ইকোনমিক যে সিস্টেম এটা শ্রিঙ্কিং হয়ে আসে। ওইটা যদি হয়ে আসে তাহলে বাংলাদেশের আমরা যে নতুনত্বের কথা বলি, ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলি, যদি 18 কোটি মানুষের পেটে ভাত না থাকে, আমাদের তরুণদের চাকরি না হয় এই সমস্যার কারণে, তাহলে তো বাংলাদেশ পিছিয়ে পড়বে।